কৃষাণুর আড়ালে মিঠিকে নিয়ে চলে গেল পাহাড়ি অঞ্চলে কমলিনী আর নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে প্রসম আবিরের মাকে ফোন করে, আর তখন ফোনটা রিসিভ করে বলে প্রসম যে আপনি আবিরের মা বলছেন। তখন আবিরের মা বলে হ্যাঁ, আপনি কে? এরপর প্রসম বলে আমি রেশমির বর। এরপর আবিরের মা বলে আসলে এত রাতে ফোন করেছেন, মানে সবকিছু ঠিক আছে তো? রেশমি ভালো আছে তো? রেশমি কোথায়? আর তখনই প্রসূন বলতে থাকে কেন রেশমি আপনার ওখানে যায়নি? আর তখন আবিরের মা অবাক হয়ে যায় আর বলে না তো, রেশমি তো আমার এখানে আসেনি, আর রেশমি তো আমার এখানে আসার কথাও ছিল না। কেন, কি হয়েছে? ওখানে কি কিছু হয়েছে? তখন প্রসূন বলে না না, আমরা একটা জায়গায় গিয়েছিলাম, রেশমি আগে বেরিয়ে গিয়েছিল, কিন্তু বাড়িতে ফিরে দেখলাম রেশমি ফিরে আসেনি। আবিরের মা তখন বলে কেন, কি হয়েছে? আর তখন বলে কোনো ঝামেলা হয়েছিল? এরপর প্রসূন বলে না না, আসলে আমাকে আরো অনেক জায়গায় ফোন করে জানতে হবে, তো আমি বরঞ্চ আপনাকে পরে ফোন করে চিন্তা করবেন না, এখন আমি ফোনটা রাখি, কারণ আমাকে অনেক জায়গায় ফোন করতে হবে। তখন আবিরার মা বলে ঠিক আছে, কোনো রকম কোনো ঝগড়া বা কিছু কি হয়েছিল আপনাদের? আমার না খুব টেনশন হচ্ছে। তখন প্রসম বলে যে ঠিক আছে, আপনাকে না হয় আমি পরে ফোন করে বলবো, এখন আমাকে আরো সব জায়গায় খোঁজ নিতে হবে। আর তখন আবিরার মা বলছে ঠিক আছে ঠিক আছে, আপনি বরঞ্চ আমাকে একটু ফোন করে জানাবেন, ঠিক আছে? আর তখন প্রসম বলে যে ঠিক আছে। এরপর ফোনটা রেখে দেয় আর তখন বলে মা কি করি বলো তো, ওখানেও তো যাইনি, এখন কি করব? ওদিকে নতুন বলে আচ্ছা, রেশমি বৌদি কোথায় চলে গেল, আমরা কি ওই বাড়িতে যাব? তখন মিঠি এরপর দেখা যায় মিঠি বলতে থাকে যে কেন মা, তোমরা ওখানে গিয়ে কি করবে? তোমরা গেলে তো আর মামি ফিরে আসবে না, তাহলে তোমরা শুধু শুধু ওখানে গিয়ে কি করবে? নতুন তখন বলে না, আসলে প্রসম তো একা একা রেশমিকে খুঁজছে, তার জন্যই, যদি আমাদের দরকার হয় সেই জন্যই, ও তো একা একা, তাই ভাবছিলাম আমরা গেলে ওর জন্য একটু সুবিধা হতো না। আর তখনই কথা শুনে মিঠি অবাক হয়ে যায়। কমলিনী তখন বলে তাই তো, বৌদি কোথায় চলে গেল কিছুই তো বুঝতে পারছি না। তখন মিঠি বলে না, তোমাদের যেতে হবে না, দেখবে ঠিক মামি ফিরে আসবে। তখন প্রসূন কমলিনীকে ফোন করে। নতুন তখন ফোনটা রিসিভ করে বলতে থাকে কি ব্যাপার প্রসূন, কোনো খোঁজ পেলে? প্রসূন তখন বলে না নতুন দা, আবিরের মায়ের কাছে তো যাইনি, কোথাও খোঁজ পাচ্ছি না, আমি বরঞ্চ আরো কয়েকটি ফোন করে দেখি। নতুন তখন বলে আমরা কি আসবো? প্রসূন তখন বলে না না, তোমাদের আসার কোনো দরকার নেই, তোমরা এসেই বা এখানে কি করবে? তার থেকে আমি বাকি জায়গাগুলো ফোন করে দেখি রেশমি কোথায় গেলে থেকে। আসলে তখন না এরকম ভাবে বলাটা আমার উচিত হয়নি, তখন না আমি একটু বেশি বলে ফেলেছিলাম, ওর বড্ড অভিমান হয়েছে। তখন নতুন বলে দেখ প্রসূন, এতে তো অনেকেরই অভিমান হতে পারে, তাই না? এসব কথাগুলো এখন আর না ভেবে রেশমি বৌদি কোথায় আছে সেটা আগে জানা দরকার। একবার লোকাল থানায় কি যাবে, ডায়েরি করবে, দরকার আছে কি বলো? তখন প্রসম বলে নতুন দা, লোকাল থানায় যেতে হলে আমি চলে যেতে পারবো, তুমি চিন্তা করো না, এগুলো নিয়ে ভেবো না। তাই তো আমি ভাবছি রেশমিটা আবার বাজে কিছু না করে বসে। তখন নতুন বলে না না, রেশমি বৌদি ওরকম কিছু করবে না, আমার মন বলছে। কমলিনীর মা তখন বলে আচ্ছা, ওরা যখন আসতে চাইছে তাহলে বল না ওদেরকে আসতে, আমার না প্রচন্ড ভয় করছে। তখন দেখা যায় প্রসম বলে না না, তোমাদেরকে আসতে হবে না, আমি বরঞ্চ দেখছি রেশমি কোথায় আছে। তখন এ কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর নতুন বলে ঠিক আছে, তাহলে বাকিটা আমাদেরকে জানিও। এই বলে ফোনটা রেখে দিলে আমি তো বুঝতে পারছি না রেশমি বৌদি কোথায় চলে গেল। তখন মিঠি বলে আবিরার মায়ের ওখানেও যায়নি? তখন নতুন বলে না, ওখানেও যায়নি, তাহলে কোথায় যেতে পারে? তখন দেখা যাবে বলতে থাকে তাহলে ওই বাড়ি ছাড়া কোথায় যেতে পারে সেটাই তো বুঝতে পারছি। কমলিনী বলে বৌদি না কোনো কিছু করার মানুষ নয়। মিঠি তখন বলে আচ্ছা, অনন্যা আন্টি সেখানেও তো যেতে পারে। তখন কমলিনী বলে হ্যাঁ তাই তো, অনন্যা বৌদির কাছে কিন্তু যেতে পারে, কারণ ওনাদের দুজনের মধ্যে কিন্তু খুব ভাব পাচ্ছে। আর তখন মিঠি বলে নতুন কাকু, আমার মনে হচ্ছে অনন্যা আন্টির বাড়িতেই গিয়েছে। আর তখন বলে আচ্ছা, বৌদিকে আমি ফোন করলে ধরবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তখন বলে তাছাড়া তাছাড়া ওখানে যদি গিয়েও থাকে তাহলে আমাদেরকে তো বলবে, আমাকে তো বলবে না। আর বলে যে দাদাকে যে ফোন করব, দাদাও তো এখানে নেই, বলেতে গিয়েছে কাজের জন্য। এখন বৌদিকে এত রাতে ফোন করে কি ফোন করাটা ঠিক হবে? কমলিনী বলে তুমি একটু ফোন করে দেখো না। আমি তো ফোন করব না, আমার মনে হচ্ছে অনন্যা বৌদির কাছেই আছে। তখন নতুন বলে আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ ফোন করে দেখি, আর যদি ওখানে গিয়ে থাকে অনন্যা বৌদির কাছে, দাও
আমার ফোনটা দাও। এই বলে নতুন ফোনটা নিয়ে নেয় আর তখন অনন্যাকে ফোন করতে থাকে। ওইদিকে অনন্যা নতুনের ফোন দেখেই বুঝে যায় আর ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ নতুন, এত রাতে আর এত রাতে ফোন করেছো কেন? আর তখন বলে, কোনো দরকার? এরপর বলে, জানি বৌদি এত রাতে ফোন করেছি, সরি তোমাকে এত রাতে ডিস্টার্ব করার জন্য, কিন্তু বৌদি আমার একটা ইনফরমেশন নেওয়ার ছিল, একটা কথা জানতে চাই। তখন অনন্যা বলে, আমার কাছে আবার তুমি কি জানতে চাইবে? তোমার দাদা সে তো পুনে গেছে ব্যবসার কাজে, সে তো তুমি জানোই, আর তাছাড়া বাড়িতে আমি একাই আছি। আমার ইনফরমেশন জানার জন্য হয়তোবা তুমি ফোন করোনি, আমি কেমন আছি না আছি সেটা অন্তত তুমি জানতে চাওনি, তাই তো? আর তখন বলে, দেখো বৌদি, দাদা তো বরাবরই কাজের জন্য বাইরে যায়, আর তুমি তো বাড়িতে একাই থাকো, এটা তো সবসময় মাঝে মাঝেই থাকে, তাহলে সে নিশ্চয়ই সেটা জানতে আমি ফোন করিনি, একটা ইনফরমেশন জানতে ফোন করেছি, সেটা বললে তুমি ভালো হয়। তখন অনন্যা বলে, হ্যাঁ তাই তো, তুমি তো বিয়ে করলে, আর বিয়ে করে বউ নিয়ে তো এখানে থাকতে আসবে না, আমাকে একাই থাকতে হবে। তখন নতুন বলে, দেখো বৌদি, এত কথা বলে তো কোনো লাভ নেই, আমি যেটা জানতে চেয়েছি সেটা বলো। তখন বলে, একটা বিপদে পড়ে বলেছি কিন্তু তোমাকে ফোনটা করেছি। তখন বলে, আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি জানতে চাও। তখন বলে যে, আচ্ছা রেশমি বৌদি কি তোমার ওখানে গিয়ে, তাকে না খুঁজে পাওয়া যাচ্ছে না, তার জন্যই তোমাকে আমি ফোন করেছি, যদি তোমার ওখানে যে থাকে তাহলে বলো। তখন বলে, হ্যাঁ রেশমি আমার এখানে এসেছে কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে, তাই কথা বলতে পারবে না, ফোনটা সুইচ অফ। আর তখন এই কথা শুনে নতুন একটু স্বস্তি পায় আর বলে, ও আচ্ছা গিয়েছে তো। তখন অনন্যা বলে, হ্যাঁ কিন্তু রেশমি কাল সকালেও বাড়িতে ফিরবে কিনা জানি না, আর রেশমির সঙ্গে যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে, এটা করা রেশমির সঙ্গে একদমই উচিত হয়নি। তখন নতুন বলে, দেখো বৌদি, তুমি তো আর এখানে ছিলে না, তুমি কি করে জানবে তাহলে এখানে কি হয়েছে? তখন বলে, আমি রেশমির কাছে সবটাই শুনেছি, বুঝতে পেরেছো? রশ্মির সঙ্গে এরকম ব্যবহার করাটা একদমই উচিত হয়নি, মেহমানদের সামনে অপমান করাটা কি ঠিক হয়েছে? তখন বলে, দেখো বৌদি, তুমি তো এখানে ছিলে না, শুধুমাত্র রেশমি বৌদির কাছে শুনেছো, তুমি আমাদের কাছে শুনলেও বুঝতে পারতে ব্যাপারটা যা ঘটেছে তাতে যথেষ্ট, এটা দরকার ছিল। আর তখন অনন্যা বলে, দেখো নতুন, আমি জানি কি কি থেকে কি হতে পারে, তাই রেশমি যেতে চাইলে যাবে, না হলে এখানেই থাকবে, বুঝতে পেরেছো? আমি তো জানি পুরো ব্যাপারটা। তখন নতুন বলে, হ্যাঁ তুমি তোমার মতো করে জানো, কিন্তু আমরা আমাদের মতো করে জানি, তাই এসব ব্যাপার নিয়ে কথা বলার কোনো দরকার নেই। যাক, আমি প্রসূমকে ফোন করে বলে দিচ্ছি যে রেশমি বৌদি তোমার ওখানে, ঠিক আছে? এই বলে ফোনটা রেখে দেয় আর নতুন বলে, হ্যাঁ রেশমি বৌদি আমার বৌদির ওখানেই। মিঠি তখন বলে, আমি বলেছিলাম না অনন্যা আন্টির ওখানেই থাকবে। আর তখন দেখা যাবে নতুন বলে, আচ্ছা তুমি বরঞ্চ প্রসূমকে একটা ফোন করে বলে দাও। আর তারপর বলে, রেশমি বৌদির সাথে কথা হয়নি, সে নাকি ঘুমিয়ে পড়েছে মোবাইলটা বন্ধ করে। আর তখন প্রসূম আবার ফোন করে এদিকে বলতে থাকে যে, তোর বৌদিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি রে। আর তখন বলে, শোন দাদা, এত প্যানিক করিস না, বৌদির খোঁজ আমরা পেয়েছি। আসলে বৌদি হচ্ছে অনন্য বৌদিদের বাড়িতে গিয়েছে, আর সেখানে গিয়ে ফোনটা বন্ধ করে ঘুমিয়ে গিয়েছে। তখন এ কথা শুনে স্বস্তি পায় প্রসূন। তুই না এত চিন্তা করিস না, তুই সকাল সকাল গিয়ে বৌদিকে নিয়ে আসিস, বৌদি না রাগ করেছে। তখন প্রসূন বলে, হ্যাঁ তা তো নিয়ে আসবো, যাক এখন যে খুঁজে পেলি বললি, এতেই খুব শান্তি পাচ্ছি, স্বস্তি পাচ্ছি। এদিকে তখন প্রসূন বলছে, মা তুমি গিয়ে শুয়ে পড়ো যাও, ওইদিকে তো বাবার শরীরটাও ভালো নেই, যাও তুমি শুয়ে পড়ো, বিশ্রাম করো, অনেক টেনশন তো করা হলো, রেশমির তো খোঁজ পাওয়া গিয়েছে, তুমি চিন্তা করো না। তখনই কমলিনীর মা বলে, আচ্ছা তুমি মানে তুই বরং ফোন করলে বলে দিস যে ওর অনন্যা আন্টির কাছে আছে ওর মা, কারণ এমনিতেও জানতে পারবে, তাই না, লুকিয়ে রেখে তো আর কোনো দরকার নেই। তখন প্রসূন বলে, আচ্ছা ঠিক আছে মা তুমি যাও। এই বলে তখন কমলিনীর সঙ্গে কথা বলতে থাকে প্রসূন। এরপর কমলিনী বলে যে, শোন দাদা, যা হয়েছে হয়েছে, তুই কিন্তু সকালে গিয়ে নিয়ে আসবি, আর আমিও বরঞ্চ আসলে তুই কল দিবি, আমি ক্ষমা চেয়ে নিব। তখন মিঠি বলে, কেন মা, তুমি কেন ক্ষমা চাইবে? তখন দেখা যায় কমলিনী বলে, কেন মা, ক্ষমা চাইতে গেলে কি আমার সম্মান চলে যাবে? আর তখন বলে, দেখলে না তুমি আমার শ্বশুর বাড়ির লোকজনের কাছে কিরকম ভাবে কথা বলছিল, বিয়েটা তো প্রায় ভেঙেই দিচ্ছিল। তখন দেখা যায় কমলিনী বলে, দেখ না, অন্যায় করলেও বিয়ে তো আমরা ছেড়ে দিতে পারি না, আমাদের তো সে আত্মীয়, আর তোর মামি, তাকে তো আর আমরা এড়িয়ে যেতে পারবো না, যাক সে আসুক, সে ইচ্ছে করলেও বিয়েটা তোর আর ভেঙে দিতে পারবে না, বুঝতে পেরেছিস? তোর ভালো মানুষের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, ভালো একটা ফ্যামিলির সঙ্গে, সেই ফ্যামিলিতে ইচ্ছে করলেও কিছু করতে পারবে না।
আর তখন মিঠি বলে, মা এরকম ভাবে বলো না, ঠিক আছে? শুধুমাত্র বাইরের মানুষটাই যে এদিক ওদিক করছে তা কিন্তু নয়, ঘরের ভিতরেও কিন্তু আছে তোমার বউ, তোমার বড় ছেলের বউ, সেও কিন্তু তককে তককে আছে। তখন যদি জানতে পারে না আমার এই ব্যাপারটা, সরাসরি কিন্তু আমার শ্বশুর বাড়িতে গিয়ে বলে দিবে, ঠিক আছে? সে কিন্তু আমার বিয়েটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। তুমি না তোমার বড় ছেলের বউকে এতটাও বিশ্বাস করো না। তারপর দেখা যাবে কিছুদিন পর নতুন নতুন তখন বলতে থাকে যে মিঠিকে ডাকো তো। তখন কমলিনী গিয়ে মিঠিকে ডাকে, আর তখন মিঠি আসলেই বলতে থাকে, মিঠি মা তোর জন্যই একটা জায়গা ঠিক করেছি। তখন মিঠি বলে, কোথায় নতুন কাকু? এরপর বলে যে আমার বন্ধুর বাড়ি, ওরা এখানে থাকে না, কিন্তু তোমরা থাকবে, কোনো সমস্যা হবে না। তারপর বলে যে সমস্ত রকম ব্যবস্থা করা হয়ে গিয়েছে, যে তুই কিছুদিন ওখানেই থাকবি। আর তখন মিঠি বলে, আমি ওখানেই থাকবো? এরপর নতুন বলে, হ্যাঁ তুই ওখানেই থাকবি, তোর কোনো রকম কোনো সমস্যা হবে না, সব ব্যবস্থা আমি করে দিয়েছি। তখন দেখা যায় মিঠি বলে, কিন্তু নতুন কাকু কৃষাণু যে সবকিছু জানতে চায়। আর তখন নতুন বলে, কৃষাণু জানতে চায়? তুই তো আর দিল্লির কথা বলতে পারবি না, দিল্লির কথা বলতে গেলেই তো ধরা পড়ে যাবে। তখন মিঠি বলে, এখন তো অনলাইনের যুগ, অনলাইনে তো সবকিছু দেখা যায় নতুন কাকু, কি করব আমি? ও যে সবকিছু জানতে চাইবে যে কি করছি আমি, কি পড়ালেখা করছি, কি কোর্স করছি। তখন নতুন বলে, বেশ, তুই যখন বলবি তুই কোনো চান্স পাস, বরঞ্চ বলবি যে তুই দার্জিলিং এর দিকেই আছিস। আর তখন দেখা যাবে বলতে থাকে যে পাহাড়ে, ওইখানে বললেই তারপর সমস্ত ব্যবস্থা করা আছে মা, তুই চিন্তা করিস না। তখন নতুন বলতে থাকে, হ্যাঁ তুই বরঞ্চ ওকে বলে দিবি যে তুই ওখানে যাচ্ছিস, আর তোর মা যখন যাচ্ছে তাহলে তো কোনো সমস্যাই নেই। তখন মিঠি বলে, নতুন কাকু আমার না খুব খারাপ লাগছে ওদের সঙ্গে মিথ্যে কথা বলতে, ওরা না খুব ভালো ফ্যামিলি। তখন নতুন বলে যে না মিঠি মা, কিছু মিথ্যে বললে না পাপ হয় না, যে মিথ্যেতে তোর সবকিছু রক্ষা করবে, তুই কোনো চিন্তা করিস না। আমার বন্ধুর সাথে কথা হয়ে গিয়েছে, তুই কোর্সটা তুই করতে চাস, সেই কোর্সটা সেখান থেকে কমপ্লিট করতে পারবি। আর কৃষাণু যদি খোঁজ খবর নেয় তারপরে সবকিছু জানতে পারবে, কিছুদিনের তো ব্যাপার, তুই চিন্তা করিস না। তখন বলে, তো আমি তোমাদেরকে ছেড়ে কি করে যাব? তখন বলে, আশ্চর্য তো, তুমি ওকে একা ছাড়বে না, সেটা বললেও ও একা চলে যাবে। তখন কমলিনী বলে, এটা মানে একা ছাড়বো না মানে কি বলছো তুমি? হ্যাঁ, এই তো আমার ছেলে মেয়ে কিছুদিন আগেই তো বিদেশ চলে যাচ্ছিল, তখন তো একাই যেত। এখন সবাইকে কি বলবো আমি, ওর সাথে যদি আমি যাই তখন সবাইকে আমি কি বলবো? ও তো বিদেশেও যাচ্ছে না, তো ওকে একা ছাড়বো না মানে? আর তখন নতুন বলে, আরে বিদেশের সাথে কি এই দেশের তুলনা হয়? এই দেশে তো ও থাকছে, অর্থাৎ তুমি তার সাথে যেতেই পারো তার সেফটির জন্য, তাই না? আর তখন বিদেশে তো যাওয়ারও অনুমতি নেই, আর এখানে তুমি যখন ওর সাথে যেতে চাইছো, যেতে পারছো, তাহলে কি সমস্যা বলো তো? কোনো সমস্যা নেই তো, তুমি ওর সঙ্গে যাবে, আর না হয় মাঝে মাঝে ওর সাথে দেখা করে যাবে, মানে এখানে দেখা করে যাবে সবার সাথে। আর তখন মিঠি বলে, নতুন কাকু আমার না খুব খারাপ লাগছে, বিশ্বাস করো আমার খুব নার্ভাস ফিল হচ্ছে। তখন নতুন বলে, না মা, একদম নার্ভাস ফিল হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি তো আমাদের শক্ত মেয়ে। তখন কমলিনী বলে, হ্যাঁ মিঠি মা, এখন না হয় কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু কিছুদিন পর তো সবটা বোঝা যাবে, তার আগে এখান থেকে যেতে হবে। তখন মিঠি বলে, আমার না সব থেকে বেশি খারাপ লাগছে জানো তো, আমার বাচ্চা আমার চোখের সামনে থাকবে, কিন্তু আমি সেটাকে আমার বলতে পারবো না, কখনো কখনো সে আমাকে মা বলতে পারবে না, এটা আমার সব থেকে খারাপ লাগছে। আর তোমরা তোমরা ওকে নিয়ে আসতে পারবে তো, কোনো সমস্যা হবে না তো? নতুন তখন বলে, কোনো সমস্যা হবে না, সেই জন্যই তো আমার বন্ধুর ওখানে পাঠাচ্ছি তোমাকে মিঠিমা, ওকে সবকিছু বলেছি, আমরা যেন ঠিকঠাক মতো বাচ্চাকে বাড়িতে নিয়ে আসতে পারি, সেটাই আমাদের কথা, তাছাড়া আমরা তো আছি, তুমি কোনো চিন্তা করো না। কমলিনী তখন বলে, দেখ মিঠিমা, অনেকেই আছে যে বাচ্চাদেরকে মানে অনাথ আশ্রমে পাঠিয়ে দেয়, তোকে তো আর সেরকম কিছু করতে হচ্ছে না, আমরা তো আছি, তো ওই বাচ্চাটা তো চোখের সামনেই থাকবে। অনেকেই আছে যে বাচ্চা বাচ্চা হয়তো বা তোকে মা বলবে না, তাতে কি হয়েছে, বাচ্চা তো সামনে থাকবে, তুই তো ওর পাশে থাকতে পারবি। আর তখন দেখা যাবে নতুন বলে, হ্যাঁ মিঠিমা, তুমি না এসব নিয়ে একদম ভেবো না, আমরা আছি তো, আমি তোমার বাবা না হলেও তুমি আমাদের সন্তান, আমার সন্তান, এটা তুমি ভুলে যেও না। আর তখন মিঠি বলে, আমি জানি তোমাকে আমি তো ছোটবেলা থেকে বাবা বলে মেনেছি, যে আমাকে জন্ম দিয়েছে সে তো আমাকে কোনোদিনও খোঁজ রাখেনি, সে যদি আমার প্রতি টান থাকতো তাহলে একটু হলেও খোঁজ নিত। আর তখন নতুন বলে, তাহলে তুমি তুমি আমার সন্তানের থেকেও বেশি, তোমাকে আমি জন্ম না দিলেও তুমি আমার সন্তান, নিশ্চয়ই আমরা মানে তোমার খারাপ চাইবো না, যা করছি তোমার ভালো ভেবেই করছি, তুমি যেন কৃষাণুর সাথে সারা জীবন ভালো থাকতে পারো সেটাই করছি। তখন মিঠি বলে, নতুন কাকু আমার না খুব খারাপ লাগছে জানো তো, কৃষাণুকে ঠকাতে আমার ভালো লাগছে না,
কৃষাণুকে কিছু বলতে পারছি না, ওর ফ্যামিলিকে কিছু বলতে পারছি না। ওর ফ্যামিলি বারবার করে বলেছিল যাতে করে কোনো সত্যি যেন আমরা না লুকাই। আর দেখো এত বড় একটা সত্যি আমরা লুকিয়ে যাচ্ছি, সেটাই না আমার খুব খারাপ লাগছে। কোনোদিনও এই সত্যিটা সামনে চলে আসলে কি করব? তখন নতুন মিঠিকে জড়িয়ে ধরে আর তখন বলতে থাকে, মিঠি মা তুই চিন্তা করিস না, আমি আছি তো, তোর মা আছে, সবকিছু আমরা দেখে নেবো, তুই কোনো কিছু চিন্তা করিস না, কোনো সমস্যা হতে দেব না কিছুতে, সবকিছু আমরা ঠিক ম্যানেজ করে নেব। তখন মিঠি বলে, তোমার এত সম্মান নতুন কাকু, তুমি এত সম্মানের জন্য কখনো কারো কাছে মাথা নিচু করনি, আজকে আমার জন্য তোমার এতটা কষ্ট হচ্ছে। তখন কমলিনী বলে, মিঠি মা আমরা তোমার জন্য সবকিছু করতে পারি, আমরা আছি তো, আমরা তোমার সাথে থাকবো, তুমি চিন্তা করো না, তুমি সবকিছু নিয়ে একদম টেনশন করবে না, তোমাকে টেনশন করতে বারণ করেছি না, বারবার করে বারণ করেছি। তো মিঠি তখন বলে, মা আমি কি করব, আমার যে টেনশন চলে আসে, আমি টেনশন করতে চাই না তারপরে চলে আসে। নতুন তখন বলে, মিঠি মা তুমি শুধু একটা ছোট্ট বাচ্চাকে জন্ম দাও, আমরা বাকিটা দেখে নিচ্ছি, তুমি কোনো রকম কোনো টেনশন করবে না, সবকিছু ঠিকঠাকই হবে, তুমি দেখো কোনো কিছুর কোনো রকম কমতি হবে না। আর তখন মিঠি কাঁদতে থাকে আর তখন বলতে থাকে, আমার সত্যি খুব ভয় করছে নতুন কাকু, সবকিছু ঠিকঠাক হবে তো? আর আবার কিছু সবটা জেনে যাবে না তো? আর তখন নতুন বলে, না মিঠি মা কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। তখন মিঠি কাঁদতে থাকে আর তখন বলতে থাকে, সত্যি এই ব্যাপারটা নিয়ে আমার খুব ভয় করছে, একদম ভালো লাগছে না। কমলিনী বলে, মিঠি মা তুমি একদম ভয় করবে না, একদম কাঁদবে না, এই সময় না ভালো থাকতে হয়। তখন বলে মিঠি যে, তোমরা যখন আমার পাশে আছো তাহলে আমার কোনো আর ভয় নেই নতুন কাকু, তোমরাই হচ্ছে আমার বাবা মা, আমার পাশে থাকলে আমি সব দুঃখকেও জয় করতে পারি। তখন এই কথা বললে খুশি হয়ে যায় কমলিনী, নতুন আর মিঠিও খুশি হয়ে যায়। আর তারপরে দেখা যাবে যে মিঠিকে পাহাড়ি অঞ্চলে দিয়ে আসার প্ল্যান করে এদিকে নতুন আর কমলিনী।